নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে দেখতে থাকুন। বিশেষ করে পোলট্রি খামারিদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। পোলট্রিতে হিট স্ট্রেস থেকে হিট স্ট্রোক কিভাবে হয়। সাধারণভাবে পরিবেশগত তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে পোলট্রিতে তাপমাত্রাজনিত ধকলের ফলে পাখি অসুস্থ হয়ে যায়। অত্যাধিক তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি, ভ্যাপসা ও অসহনীয় গরমে পোলট্রি পাখিদের বিপাকীয় বা মেটাবলিক হার অনেকটা বেড়ে যায়। পোলট্রি পাখিদের সাধারণত কোনো ঘর্মগ্রন্থি নেই। অত্যাধিক গরমে তাই মুখ ফাঁক করে তারা হাঁপাতে থাকে এবং দেহের অতিরিক্ত তাপমাত্রা বের করে দেওয়ার জন্য। উচ্চ আর্দ্রতার সাথে দীর্ঘায়িত গরম পোলট্রি পাখি ও উৎপাদক চাষি খামারিদের সমস্যার বড় কারণ। অত্যাধিক তাপমাত্রা ও আর্দ্রতার হঠাৎ পরিবর্তনে পোলট্রি পাখি মারাত্মক জলশূন্যতা বা ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদির ভারসাম্যতা তৈরি হলে পাখির কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদি সঠিকভাবে কাজ করতে না পারার কারণে হঠাৎ করে পাখির স্ট্রোক হয়ে মৃত্যু ঘটতে পারে। পাখিদের তাপের প্রকোপ কিভাবে রক্ষা করা যায় এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। পাখিদের আবাসস্থল বা খামারের জায়গা যথাসম্ভব বাড়াতে হবে এবং পাখির ঘনত্ব কমাতে হবে। অল্প স্থানে গাদাগাদি করে বেশি পাখি রাখা চলবে না। খামারে বাতাস চলাচল বাড়াতে হবে, তবে খেয়াল রাখতে হবে দুপুরের দিকে লু বা প্রবল তাপ প্রবাহিত সরাসরি যেন পাখিদের গায়ে না লাগে। আড়াআড়ি মোটা পর্দা বা চটের বস্তা টাঙিয়ে দিয়ে দুপুরে ও বিকেলের দিকে জলে ভিজিয়ে দিতে হবে। পর্দার নিচ দিয়ে যাতে বাতাস চলাচল করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্লাস্টিকের তাঁবু একদমই ব্যবহার করা চলবে না। যেসব খামারি উপরের চালা টিন, অ্যাসবেস্টস, ধাতব আচ্ছাদন বা চালা সরাসরি সূর্যালোকে প্রবলভাবে গরম হয়ে গিয়ে পাখিদের অসুস্থ করে তুলতে পারে, এমনকি আকস্মিক মৃত্যুর ঘটনাও অসম্ভব নয়। তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে খামারিদের একটু বেশি খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত হিটের কারণে পাখিদের এই জাতীয় সমস্যা না হয়। তো এমনকি আকস্মিক মৃত্যুর ঘটনাও প্রায়ই ঘটতে পারে এবং একসাথে অনেক পোলট্রি পাখিও মারা যায়। তো এক্ষেত্রে খড়ের আচ্ছাদন, ঘরের ছাদের উপরে খড়ের আচ্ছাদন, টিনের নিচের ভিতরের সাইডে পাটকাঠির ফলস সিলিং, চারিদিকে জলে ভেজানো পর্দা অত্যাধিক গরম নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ পরিস্থিতিতে ঘরের ছাদে স্প্রিংলার ব্যবহার করে জল ছিটিয়ে ঘরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। এই সময়ে সিলিং ফ্যানের ব্যবহার করা চলবে না, কারণ ছাদের উপরের তাপ নিচের দিকে পাখিদের গায়ে নামিয়ে স্ট্রেস সৃষ্টি করতে পারে। তাই সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল ফ্যান ব্যবহার করা শ্রেয়। পাখিদের খাবার দিতে হবে খুব সকালে এবং সন্ধ্যায়। পারলে ফিডে
কিছুটা ভিজিয়ে নিলে আরও সুবিধা হবে বেশি। সারাদিন রাত পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন শীতল পানীয় জলে সরবরাহ করতে হবে। এই সময়ে পানীয় জলে ভালো আখের গুড়, নুন, চিনি, লেবুর জল বা ইলেকট্রোলাইটস, ভিটামিন সি বা ওআরএস এর ব্যবহার করতে হবে। দুপুরের দিকে অত্যাধিক তাপ থেকে বাঁচাতে পাখিদের গায়ে মাঝে মাঝে সূক্ষ্ম মাত্রায় ঠান্ডা জল স্প্রে করা যেতে পারে। বিশেষ ক্ষেত্রে ফগারও ব্যবহার করা যেতে পারে। তো সমস্ত খামারি বন্ধুদের জন্য এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দাবাদহে যে প্রচণ্ড তাপ, যেখানে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে সকল খামারিদের পোলট্রি ফার্মের দিকে খেয়াল রাখার জন্য বলছি। হাই মেনএজ খামারগুলিতে বা হাই বডি ওয়েট খামারগুলিতে 100 গ্রাম সজনে পাতার সাথে 250 গ্রাম গুড়, আখের গুড় মিক্স করে দুপুরের সময় দিলে পাখির হিট স্ট্রোক কম হবে। এবং মাঝে মাঝে পাখিদের না তাড়িয়ে ফার্মের ভিতর দিয়ে একটু চলাফেরা করতে হবে, যাতে করে পাখি অনেকক্ষণ যাবৎ লিটারে বুক ঠেকিয়ে শুয়ে না থাকে। তাতে লিটারের হিটটা সরাসরি তাদের শরীরে গিয়ে হিট স্ট্রোকের পরিমাণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো রূপ উপকারে আসে, তাহলে সামনের ভিডিওগুলো তৈরি করতে আগ্রহী হব। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই।